ভাবুন তো, এমন এক প্রাসাদ যা তৈরি করতে একটাও ফেরেক বা ধাতব জিনিস লাগেনি। বিশ্বাস হচ্ছে না, তাই তো? আস্ত একটা রাজপ্রাসাদ, 250-টির বেশি ঘর, বিশাল বিশাল টাওয়ার, সবকিছু শুধু কাঠের উপর কাঠ সাজিয়ে তৈরি করা হয়েছিল। এটা কোনো কল্পনা নয়, এটা বাস্তব। এটি ছিল রাশিয়ার জার আলেক্সিস প্রথমের কিংবদন্তি কাঠের প্রাসাদ। এতটাই অবিশ্বাস্য আর জাঁকজমকপূর্ণ ছিল যে সপ্তদশ শতকের ইউরোপীয় অভিযাত্রীরা একে এক বাক্যে বলতো পৃথিবীর অষ্টম আশ্চর্য। কিন্তু কিভাবে সম্ভব হলো ফেরেক ছাড়া এমন এক বিশাল কাঠামো তৈরি করা, আর কেনই বা একে অষ্টম আশ্চর্য বলা হতো? আসুন ফিরে যাই 1666 সালে মস্কোর কলোমেনস্কোয়েতে। রাশিয়ার জার আলেক্সিস, যিনি শান্তশিষ্ট নামেই বেশি পরিচিত ছিলেন, তার মাথায় এক অদ্ভুত খেয়াল চাপলো। তিনি এমন এক গ্রীষ্মকালীন আবাস চাইলেন যা আগে কেউ কখনো দেখেনি, যা হবে স্বয়ং রূপকথার গল্পের এক জীবন্ত প্রতিচ্ছবি। আর তিনি তা করেও দেখালেন। প্রায় 250টি কক্ষ এবং 26টি সংযুক্ত ভবন নিয়ে তৈরি হলো এই কাঠের মহাকাব্য। এটি কোনো সাধারণ প্রাসাদ ছিল না, এটি ছিল একটি জাদুকরী কাঠের ধাঁধা। এর ছাদগুলো দেখুন, কোথাও তাঁবুর মতো, কোথাও পেঁয়াজের গম্বুজ, কোথাও বা ব্যারেল আকৃতির মিনার। পুরো কাঠামোটি ছিল সূক্ষ্ম খোদাই আর উজ্জ্বল রঙে আঁকা। কিন্তু বাইরের থেকেও বিস্ময়কর ছিল এর ভেতরটা। এই প্রাসাদটি ছিল দুটি সম্পূর্ণ আলাদা জগতে বিভক্ত পুরুষের অংশ। এখানে ছিল জারের নিজস্ব কক্ষ এবং সেই বিখ্যাত সিংহাসন। কল্পনা করুন এমন এক ঘর যার দেয়ালে বাইবেলের কিংবদন্তি রাজা ডেভিড এবং সোলেমনের বীরত্বগাথা আঁকা। এখানেই চলতো রাজ্যের যত গুরুত্বপূর্ণ ফয়সালা। অপরদিকে মহিলা অংশ, যেটি ছিল রানী বা জারিনার অন্দরমহল। এই নিরালা অংশে বাইরের কারো প্রবেশ ছিল নিষেধ। এখানকার কক্ষগুলো সাজানো ছিল বাইবেলের এস্থারের কাহিনী আর 4 ঋতুর অনবদ্য চিত্রকর্ম দিয়ে। আর এই দুই অংশকে যুক্ত করেছিল